আজ আদালতে তোলা হবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সেখানেই মূলত সালমান এফ রহমান এবং আনিসুল হককে আনা হবে বলে জানা গেছে। যে তথ্যটি দিতে চাই, গতকাল সন্ধ্যায় মূলত রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে কোস্টগার্ড এবং পরবর্তীতে তাদেরকে আটক করে মূলত পুলিশের কাছে, নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পরপরই মূলত নিউ মার্কেট থানা পুলিশ নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মূলত ডিবি হেফাজতে মিন্টু রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এবং সেখানেই মূলত তাদেরকে আনা হবে বলে জানা গেছে। কখন আনা হবে বা কখন আনা হতে পারে সেই বিষয়ে এখন পর্যন্ত পুলিশ বা ডিবির পক্ষ থেকে কোনো ধরনের তথ্য আমরা পাইনি। তবে যেমনটি আসলে জানতে পেরেছি, তাদেরকে নিয়ে মূলত ডিবি হেফাজতে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কারণ এখনও পর্যন্ত কিন্তু থানাগুলো ওইভাবে করে শুরু করা যায়নি। বিভিন্ন সময় যে থানাগুলোতে হামলা হয়েছে, হামলাতে এখনও পর্যন্ত থানার যে প্রপার কার্যক্রম সেটি শুরু করতে পারেনি। তো সেই জায়গা থেকেই মূলত নিরাপত্তার স্বার্থে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ডিবি হেফাজতে দেওয়া হয়েছে। তবে তাদেরকে আসলে কখন নাগাদ আনা হবে সেই বিষয়টি এখনও জানা যায়নি। তবে সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে মূলত একটি মামলা, নিউ মার্কেট থানায় একটি মামলা রয়েছে এবং সেই মামলাটি মূলত গত 16 জুলাই মূলত যে ঢাকা কলেজের সামনে একজন শিক্ষার্থী এবং একজন হকার যে নিহত হয়, সেই মামলাটিতেই মূলত তাদেরকে, হত্যা মামলাতে তাদেরকে আদালতে তোলা হবে বলে জানা গেছে এবং সেই মামলাতেই মূলত তারা দুইজন আসামি বলে খবর পাওয়া গেছে এবং তাদেরকে কখন নাগাদ আসলে আদালতে আনা হবে সেই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আদালত প্রাঙ্গণ কিন্তু সে আগের চিত্রটি কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই, সে আগের চিত্রটি কিন্তু নেই। কারণ এখনও পর্যন্ত পুলিশ তাদের যে আগের যে কার্যক্রম বা আগের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু শুরু করতে পারেনি। তো সেই জায়গা থেকে নতুন করে আসামিদেরকে আনা বা সেই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে না। একদমই আদালত পাড়াটি কিন্তু একদমই ধরতে গেলে অল্প মানুষ এবং যে মূলত যে মানুষগুলোকে আগের মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর শুনানি হচ্ছে টুকটাক করে। তবে নতুন করে কোনো মামলার শুনানি কিন্তু আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, সেইভাবে করে কিন্তু আমরা পুলিশের যে প্রিজম ভ্যান বা নতুন করে আসামি আনা সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যে বিষয়টি আসলে মূলত আপনাদেরকে জানাচ্ছিলাম, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মূলত সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে মূলত আনা হবে। তাদের বিরুদ্ধে মূলত নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যে মামলাটিতে তারা আসামি দেখানো হয়েছে এবং দেখিয়ে মূলত তাদেরকে সেই মামলাতেই ডিবির অধীনেই মূলত আদালতে তোলা হবে এবং ডিবির পক্ষ থেকে মূলত যেমনটি জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের দুইজনেরই রিমান্ড আবেদন করা হবে, রিমান্ড আবেদন করা হবে কোর্টের আদালত বরাবর এবং এমনটি কিন্তু আসলে তথ্য আমরা পেয়েছি। এবং আমরা যে বিষয়টি আসলে আপনাদেরকে জানাতে চাই, গতকাল মূলত সালমান এফ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দুইজন মূলত পালাবার চেষ্টা করছিলেন। তখনই মূলত তাদেরকে সদরঘাট যে এলাকা, সেই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে মূলত কোস্টগার্ডের পক্ষ থেকে তাদেরকে আটক করা হয়েছে সন্দেহভাজনভাবে এবং পরবর্তীতে তাদেরকে মূলত নিউ মার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেই হস্তান্তর করার পরপরই মূলত পুলিশের পক্ষ থেকে তাদেরকে ডিবি হেফাজতে দেওয়া হয়েছে। যেহেতু এখনও পর্যন্ত থানাগুলো সেইভাবে করে সুরক্ষিত করতে পারেননি, থানার বাইরে সেনাবাহিনী অবস্থান করছে, সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে ডিবি হেফাজতে, তাদের নিজেদের নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে দেওয়া হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, যেখানেই মূলত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মূলত আনা হবে বলে জানা গেছে। তবে কখন নাগাদ আনা হতে পারে সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যে বিষয়টি বলা চলে যে মূলত একটি নিয়ম রয়েছে, অর্থাৎ আইনের একটি নিয়ম রয়েছে যে কোনো একজন আসামিকে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হয় এবং সেই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে তাদেরকে আদালতে আনা হবে। যেহেতু কালকে সন্ধ্যা থেকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে কোর্ট যেহেতু 5টা পর্যন্ত চলবে, তার আগে নাগাদ অর্থাৎ দুপুরের পরপর তাদেরকে আনা হতে পারে এমনটি বিভিন্ন সূত্র দিচ্ছে। তবে সেইভাবে করে আসলে কোনো ধরনের তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না তাদেরকে কখন নাগাদ আদালতে আনা হবে। হয়তো নিরাপত্তার স্বার্থেই বিষয়টি সেইভাবে করে প্রচার করা হচ্ছে না। তবে সকাল থেকে গণমাধ্যম কর্মীরা আদালত পাড়াতে রয়েছেন এবং তারা মূলত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে আনা হবে এমন একটি খবর
কিন্তু জানাজানি হওয়ার পরপরই মূলত গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য এখানে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আদালত পাশাপাশি আগের যে চিত্র, সেই চিত্রটিও কিন্তু ওইভাবে করে নেই এবং মূলত যেহেতু এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে দিয়ে ছিল, পুলিশ বিভিন্ন পুলিশ থানাতে হামলা করা হয়েছে, তো সেই ঘটনাগুলোতে এখনও পর্যন্ত পুলিশ তাদের যে প্রপার কার্যক্রম সেটি শুরু করতে পারেনি। তো সেই জায়গাগুলো থেকেই মূলত তাদেরকে এখনও পর্যন্ত কোর্টের যে প্রপার যে কার্যক্রম সেটি আসলে শুরু করা যায়নি। তবে যেমনটি বলা চলে যে আগের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর শুনানি, সেই মামলাগুলো জামিন শুনানি, এই বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ যাদেরকে আসামি যারা রয়েছে তাদেরকে সেভাবে করে জেল থেকেও আনা হচ্ছে না, এমনটি কিন্তু কোনো প্রিজম ভ্যান দেখতে পাইনি, এখানে প্রিজম ভ্যানগুলো আসেনি। তবে যে বিষয়টি আসলে আপনাদেরকে যে তথ্যটি দিচ্ছিলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজ, এবং সেটি কখন তোলা হবে, কখন নাগাদ আসতে পারে সেই বিষয়টি এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসেনি। তবে যেমনটি বলা হচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে তাদেরকে দুপুরের পরপর আনা হতে পারে, এমনটি বলা হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। এই ছিল আমাদের কাছে আদালত থেকে সর্বশেষ।